2026 সালে রোমানিয়া কেন জনপ্রিয়? এই মুহূর্তে সবাই কেন রোমানিয়াতে আসতে যাচ্ছে? বাংলাদেশিদের এই মুহূর্তে রোমানিয়াতে আসা সবারই একটা স্বপ্ন। কেন? আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আজকে আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে যেতে পান, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। 2026 সাল এই মুহূর্তে রোমানিয়াতে আসার জন্য বাংলাদেশি যুবকরা অনেক চেষ্টা করতেছেন বা অনেকেই প্রসেসিং করতেছেন। কেন সবার জন্য প্রিয় এই মুহূর্তে রোমানিয়া? কারণ আপনারা সবাই জানেন 2025 সালের 1 জানুয়ারি রোমানিয়া কিন্তু সেনজেন এরিয়াতে প্রবেশ করে। তো সেনজেন এরিয়াতে প্রবেশ করার পর থেকে এই মুহূর্তে রোমানিয়ার জনপ্রিয়তা অনেক বেশি। সবাই রোমানিয়াতে আসতে যাচ্ছেন, কারণ রোমানিয়াতে চাকরি খুবই সহজে পাওয়া যায়। আর এই মুহূর্তে রোমানিয়ার সরকার যে গভর্নমেন্ট যে বেতন বা স্যালারি নির্ধারণ করেছে, এই স্যালারিটা কিন্তু সবারই ক্ষেত্রে অনেক একটা ভালো একটা অ্যামাউন্ট। কারণ আগে 2025-এর আগে রোমানিয়ার স্যালারি কিন্তু এতটা ভালো ছিল না, সবাই রোমানিয়াতে আসতে চাচ্ছিল না, কারণ রোমানিয়ার অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু এই মুহূর্তে রোমানিয়া সেনজেন এরিয়ায় ঢোকার পরে রোমানিয়ার জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে। সবারই এখন আগ্রহ রোমানিয়াতে আসার জন্য। রোমানিয়ার কাজের খুবই সুবিধা ভালো, এই মুহূর্তে সুযোগ সুবিধা খুবই ভালো দিচ্ছে। রোমানিয়াতে এই মুহূর্তে যে স্যালারি দিচ্ছে একটা ভালো একটা অ্যামাউন্ট। ইউরোপের দেশ রোমানিয়াতে এই স্যালারি দিয়ে স্টেবল করা অনেক ভালো। এজন্য সবাই এই মুহূর্তে এক দিক দিয়ে রোমানিয়াতে আসার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে বা সবাই আগ্রহ প্রকাশ করতেছে। 2025-24 সাল নাগাদ আপনারা দেখবেন রোমানিয়াতে আসার জন্য বাংলাদেশিরা খুব একটা বেশি আগ্রহ দেখায়নি, কারণ রোমানিয়াতে তখন স্যালারি প্লাস রোমানিয়ার সুযোগ সুবিধা, টাকা খাওয়া এরকম খুবই সমস্যা ছিল। রোমানিয়ার কোম্পানিগুলো খুবই খারাপ ব্যবহার করেছিল কর্মীদের সঙ্গে। এমনকি রোমানিয়ার কোম্পানিগুলো আনার পরে এখানে স্যালারি দিত না, তারপরে টাকা খাওয়ার জন্য অনেক সমস্যা করতো। কিন্তু এই মুহূর্তে 2026 সালে তারা ভালো একটা দিক নিচ্ছে। রোমানিয়া গভর্নমেন্ট তারা স্যালারি দেওয়ার জন্য কোম্পানিগুলোকে তারা অনেক শর্ত দিয়েছে, যে কর্মীদের আনার পরে কর্মীদের সুযোগ সুবিধা প্লাস কর্মীদের থাকা খাওয়া এমনকি এ টু জেড যতগুলো সুযোগ সুবিধা আছে সবকিছু যেন সুন্দরভাবে কর্মীকে দেওয়া হয়। এই জন্য সব কোম্পানিকে তারা এই নোটিশ দিয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে কোম্পানিগুলো আপনাকে আনলে তারা ঠিকমতো আপনাকে যে কন্ট্যাক্ট করেছিল, কন্ট্যাক্ট পেপারে যেগুলো লেখা ছিল যে স্যালারি প্লাস টাকা খাওয়া এ টু জেড সুযোগ সুবিধা কিন্তু তারা এখন এরকম দিবে। তো এই মুহূর্তে এই জন্যই রোমানিয়া অনেক জনপ্রিয়। আর আরেকটা দিক দিয়ে রোমানিয়া সেনজেন এরিয়া ঢুকার পরে রোমানিয়াতে আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, কারণ সেনজেন এরিয়া ঢুকার পরে রোমানিয়া অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে। অনেক দিক দিয়ে রোমানিয়া অনেক চেঞ্জ করেছে তাদের আইন, তাদের নীতি। এই আইনগুলো পরিবর্তন করার কারণেই এই মুহূর্তে রোমানিয়া অনেকটা জনপ্রিয় হয়ে পড়েছে। প্রত্যেকটা যুবকের এখন ড্রিম কান্ট্রি হয়ে গেছে রোমানিয়া। রোমানিয়াতে ঢুকার জন্য অনেক চেষ্টা করতেছেন অনেকেই, বারবার রোমানিয়ার এমবাসি ফেস করতেছেন। ভিসা রিজেক্ট করার পরেও কিন্তু তারা আবার চেষ্টা করতেছেন রোমানিয়াতে আসার জন্য, কারণ রোমানিয়া ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি এই মুহূর্তে ইউরোপের। তো সেনজেন এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভিসাও দিচ্ছে এই মুহূর্তে রোমানিয়া। আমরা যখন রোমানিয়াতে আসছিলাম 2022 সালে, তখন রোমানিয়ার একলি ছিল বাংলাদেশের 19 টাকা 18 টাকা এরকম। আর এই মুহূর্তে রোমানিয়ার একলেই বাংলাদেশের প্রায় 28-29 টাকা এরকম। তো এই দেশের মানও বাড়েছে দিন দিন, আর টাকার রেটও বাড়তেছে, স্যালারিটাও বাড়তেছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশিরা রোমানিয়াতে আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। এমনকি জনপ্রিয়তার তালিকায় রোমানিয়া এখন অনেকটা হাই, অনেকটা উপরে আমি মনে করি। কারণ দেখা যাচ্ছে যে রোমানিয়াতে আসার জন্য বাংলাদেশের যুবকরা অনেকদিন যাবত তো চেষ্টা করতেছেন। এমনকি রোমানিয়াতে আসতে হলে আপনাকে মাস্ট বি ইন্ডিয়া যেতে হবে। তো বাংলাদেশিরা কিন্তু ইন্ডিয়াতে গিয়ে এমবেসি ফেস করার জন্য তারা প্রস্তুত। এমনকি যারা আসতেছেন সবাই কিন্তু ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়া এমবেসি ফেস করেই রোমানিয়াতে আসতেছেন। রোমানিয়ার সুযোগ সুবিধা দিচ্ছে, টাকা খাওয়া কোম্পানি প্রায় 95% কোম্পানি কিন্তু টাকা খাওয়া দিচ্ছে। তারপরে আপনার ট্যাক্সও পে করতেছে কোম্পানি। তো এই সুযোগ সুবিধা কিন্তু ইউরোপের অন্যান্য দেশে নেই। আপনার ট্যাক্স কিন্তু কোম্পানি পে করে না। সেন্ট্রাল ইউরোপের দেশগুলো যেমন ইতালি, ফ্রান্স, পর্তুগাল এই দেশগুলো আপনাকে নিজেই ট্যাক্স পে করতে হয়। তো তারপরে আপনাকে এখানে টাকা খাওয়া দেয় কোম্পানি। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ সুবিধা রোমানিয়াতে। অন্য দেশে কিন্তু এরকম কোম্পানি আপনাকে টাকা প্লাস খাওয়া দিবে না। এই যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, এই সুযোগ সুবিধার দিক দিয়ে কিন্তু রোমানিয়া এই মুহূর্তে 2026 সালে রোমানিয়া অনেকটা জনপ্রিয় সবার কাছে। রোমানিয়া অনেকটা উপরে চলে গেছে, যা এখন সহজে কিন্তু ভিসা হয় না। যেরকম 2022, 23, 24 সালে যেরকম ভিসা হয়েছিল এরকম কিন্তু এখন ভিসা হচ্ছে না। খুবই হাই, মানে ভিসাটা পাওয়া খুবই সমস্যা। তো আপনারা জানেন যে এই মুহূর্তে ভিসাটা রেশিও অনেক কম রোমানিয়ার, যেহেতু রোমানিয়ার অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা উপরে চলে গেছে। তারা এখন স্কিল ওয়ার্কার নেবে।
তো যাই হোক, আজকে আমি এই বিষয়ে আলোচনা করলাম যে রোমানিয়া 2024 সালে জনপ্রিয় কেন সবার কাছে। তো আপনারা যারা রোমানিয়াতে আসার জন্য চেষ্টা করবেন, আপনারা মাস্ট বি ভালো কোম্পানি দেখে, ভালো স্যালারি দেখে, ভালো কন্ডিশন দেখে আপনারা অ্যাপ্লাই করবেন, এমনকি আসবেন। আর এই মুহূর্তে রোমানিয়াতে যারাই আসবেন ভালো কোম্পানিতে আসবেন, কারণ তারা এই মুহূর্তে সাপ্লাই কোম্পানি সব বন্ধ করে দিয়েছে রোমানিয়াতে। আর অনেক নিয়ম তারা চালু করেছে। আপনারা একটু দেখবেন গুগলে সার্চ করে কি কি নিয়ম তারা চালু করেছে, এগুলো আমাদের জন্য ভালো কিনা। আর আপনারা সবকিছু ডিটেলস জেনে তারপর রোমানিয়াতে আসবেন। আর এই মুহূর্তে রোমানিয়াতে আসলে আমি মনে করি আপনার জন্য ভালো কিছু হবে, কারণ রোমানিয়া এই মুহূর্তে ভালো একটা অবস্থানে আছে। বাংলাদেশিরা আসার জন্য অনেকটা আগ্রহ প্রকাশ করতেছে। তো আশা করি সবার স্বপ্ন পূরণ হোক, সবাই চেষ্টা করুন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফিজ।